আপনি কি জানেন ভারতে এমন একটা জায়গা আছে যেখানে সূর্য ডোবার পর কারো প্রবেশ করা আইনত নিষিদ্ধ? হ্যাঁ, ঠিকই শুনেছেন। ভারতের রাজস্থান রাজ্যের ভানগড় নামের এমন একটা পুরনো দুর্গ আছে যেখানে সূর্য ডোবার পর কাউকে থাকতে দেওয়া হয় না। এমনকি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ সরকারের পুরাতত্ত্ব দপ্তর ওখানে বড় বড় বোর্ড টাঙিয়ে রেখেছে, লেখা আছে এন্ট্রি আফটার সানসেট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। কিন্তু কেন? কি আছে এই দুর্গে যে রাতে কেউ থাকতে পারে না? এমন কি ঘটে রাতে? আজকের এই ভিডিওতে আমরা জানবো ভানগড় দুর্গের ইতিহাসটা কি, তান্ত্রিক আর রাজকন্যার প্রেম, অভিশাপ, এই সমস্ত কি জিনিস, আর সেই রহস্য যা আজও হাজার মানুষকে রাতে ঘুমোতে দেয় না। রাতে সেখানে প্রবেশ কেন নিষেধ? রাতে এমন ভাবে প্রবেশ নিষেধ করা হয়েছে সরকার যেন ভয় পায়। সরকার কি দেখে ভয় পাচ্ছে? তাহলে চলুন শুরু করা যাক সব থেকে ভারতের রহস্যময় দুর্গের কাহিনী ভানগড়, যেখানে রাত মানে ভয়, হয়তো অভিশাপ, নয়তো কোনো বৈজ্ঞানিক তথ্য। ভানগড় দুর্গ এখন রাজস্থানের আলওয়ার জেলাতে অবস্থিত। আসলে জয়পুর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। এখন জায়গাটা দেখতে শুধু ধ্বংসাবশেষ, ভাঙা প্রাসাদ, ফাঁকা ঘর, গাছের ঝোপঝাড় আর ভাঙা মন্দিরে ভরা। কিন্তু একসময় এই দুর্গ ছিল জীবন্ত শহর। রাজা, রানী, প্রজা, সৈন্য সবাই ছিল এখানে। ইতিহাসে বলা আছে 1573 সালের দিকে আম্বার রাজ্যের শাসক মাধব সিং প্রথম এই দুর্গটি তৈরি করেন। চারিদিকে পাহাড়ে ঘেরা এই জায়গাটাকে তখন বলা হতো স্বপ্নের শহর বা সিটি অফ প্রসপারিটি। এখানে বহু রাজপ্রাসাদ, হিন্দু মন্দির, বাজার, ঘরবাড়ি, পুকুর টুকুর সবকিছুই ছিল। শোনা যায় তখনকার দিনে ভানগড় ছিল রাজস্থানের সবচেয়ে ধনী নগরী। মানুষ সুখে শান্তিতে বাস করত। কিন্তু ইতিহাস এটা সাক্ষী যে শহর যত উঁচুতে উপরে ওঠে তার পতনও তত জোরে হয়। একদিন হঠাৎ এক অভিশাপের কারণে পুরো ভানগড় ধ্বংস হয়ে যায়। রাজা, প্রজা, সৈন্য কেউই বাঁচেনি। কেউ বলে যুদ্ধ হয়েছিল, কেউ বলে খরা। কিন্তু সেখানকার লোকাল লোকেদের কথা, শহরটা ধ্বংস হয়েছিল একটা তান্ত্রিকের অভিশাপে। এখন প্রশ্ন হলো, কে ছিল সেই তান্ত্রিক? কেন সে অভিশাপ দিয়েছিল ভানগড়কে? আর এই শহরের সাথে এক সুন্দর রাজকন্যার সম্পর্কটাই বা কি? ভানগড়ের রাজা চতুর সিং এর একমাত্র কন্যা ছিল রত্নাবতী। রাজ্যের সবাই বলতো তার মতো সুন্দরী নাকি কেউ নেই। তার সৌন্দর্য এমন ছিল যে দূর দূরান্তের রাজারা তার সাথে বিয়ে করতে চাইতো। কিন্তু রত্নাবতী ছিলেন খুব বুদ্ধিমতীও। তিনি জ্যোতিষ, সঙ্গীত আর সংস্কৃত সবকিছুই জানতেন। দুর্গের কাছেই থাকতো একটা তান্ত্রিক, সিংহিয়া। সে ছিল কালো জাদুর গুরু। কালো জাদু টাদু করে না যেমন বাঙালি লোকেরা, তেমনটাই। সে জানতো রাজকন্যার কাছে পৌঁছানো তার পক্ষে অসম্ভব, কেননা দূর দূরান্ত থেকে এত রাজা রাজপুত্র আসে, তাদেরকে যে ভ্যালু দেয় না তাকে কিভাবে ভ্যালু দেবে? তবুও সে রত্নাবতীর প্রেমে পাগল হয়ে যায়। একদিন তান্ত্রিক জানতে পারে রাজকন্যা তার দাসীকে সঙ্গে নিয়ে বাজারে চুলে লাগানোর জন্য সুগন্ধি তেল কিনতে যাচ্ছিলেন। তান্ত্রিক তখন একটা দুষ্ট বুদ্ধি খাটায়। সে কালো জাদু করে সেই তেলের বোতলে মন্ত্র ফুঁকে দেয়। তার বিশ্বাস ছিল রত্নাবতী তেল ব্যবহার করলেই সে তান্ত্রিকের প্রেমে পড়ে যাবে। তিনি সঙ্গে সঙ্গে বুঝে ফেলেন কিছু একটা গোলমাল আছে। তারপর তিনি এই মন্ত্রযুক্ত তেলটা একটা বড় পাথরের উপরে ছড়ে ফেললেন। আর যা ঘটলো তা দেখে সবাই স্তম্ভিত। পাথরটা নাকি তেলের প্রভাবে গড়াতে গড়াতে গিয়ে সরাসরি তান্ত্রিকের গায়ে লাগে। অর্থাৎ মনে হয় যে পাথরটা তান্ত্রিকের প্রেমে পড়ে গেল। তান্ত্রিক চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর মৃত্যুর আগ মুহূর্তে সে অভিশাপ দেয়, এই ভানগড় ধ্বংস হবে, কেউ বাঁচবে না, শহরটা মরুভূমিতে মিশে যাবে। শোনা যায় তার পরের বছরেই ভানগড় দুর্গে এক ভয়াবহ যুদ্ধ হয়। পুরো রাজ্য ধ্বংস হয়ে যায়। রাজকন্যা রত্নাবতীও নাকি সেই যুদ্ধে মারা যান। কেউ বলে তার আত্মা আজও দুর্গের ভেতরে ঘুরে বেড়ায়। আর তান্ত্রিকের আত্মাও নাকি শান্তি পায়নি। দুজনের সেই অপূর্ণ প্রেম আর অভিশাপের ছায়ায় আজও ঢাকা ভানগড়ের দুর্গ। লোকজন বলে রাতে দুর্গের ভেতর থেকে নাকি শোনা যায় হাসির শব্দ, চুরির ঝনঝন আওয়াজ, মেয়েদের কান্না আর কারো হেঁটে যাওয়ার শব্দ, যেমনটা আর কি নর্মালি ভূতের কাহিনীতে হয়। কেউ বলে এটা গল্প, কেউ বলে এটা সত্য। কিন্তু একটা জিনিস নিশ্চিত, ভানগড় দুর্গের ভেতরে রাতের অন্ধকারে কিছু একটা আছে যা মানুষকে আজও ভাবায়, ভয় দেখায় আর টানে রহস্যের গভীরে। তার জন্যই তো সরকার সেখানে রাতে প্রবেশ নিষেধ করেছেন। ভানগড়ের এই তান্ত্রিক আর রাজকন্যার গল্পটা আজও রাজস্থানের গ্রামে গ্রামে ঘোরে। কিন্তু ইতিহাস বলে এই দুর্গ ধ্বংস হয়েছিল প্রায় 17 শতকের মাঝামাঝি সময়ে। একটা যুদ্ধ হয়েছিল যেখানে রাজা মাধব সিং এর বংশধররা পরাজিত হয়। যুদ্ধ, তারপর খরা, তারপর অনাহারে পুরো রাজ্যটা ধ্বংস হয়ে যায়। তবে আশ্চর্য বিষয় হলো ভানগড়ের আশেপাশে সব গ্রাম আজও টিকে আছে। কিন্তু এই দুর্গের ভেতরের অংশে কেউ স্থায়ীভাবে থাকতে পারে না। একজন লোক একবার সাহস করে দুর্গের ভেতরে ঘর বানিয়ে থাকতে শুরু করে। প্রথম সপ্তাহে কিছু হয়নি। দ্বিতীয় সপ্তাহে তার গরু বাছুর মারা যায়। তৃতীয় সপ্তাহে লোকটা নিজেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে কেউ আর ওখানে রাত থাকে না। গ্রামের মানুষরা বলে রাতের পর দুর্গের ভেতরে অন্য জগৎ জেগে ওঠে একটা। কেউ বলে তান্ত্রিকের আত্মা আর রাজকন্যার আত্মা আজও সেখানে ঘুরে বেড়ায়। দুজনের সেই অসমাপ্ত গল্প নাকি এখনো শেষ হয়নি।
একটা কথা অনেকবার শোনা যায়, দুর্গের ভেতরে দেওয়ালে থেকে হঠাৎ কান্নার আওয়াজ আসে, কখনো আবার কেউ হাসে, কেউ হাঁটে, কেউ দরজা খোলে, কিন্তু সেখানে তো কেউ নেই। এমন ঘটনা এতই বেশি যে এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সরকারি নিয়ম করে দিয়েছে সানসেটের পর এবং সানরাইজের আগে দুর্গে প্রবেশ নিষিদ্ধ। এমনি সেই বোর্ড এখনো দুর্গের গেটের পাশে টাঙানো আছে। এখন প্রশ্ন হলো, সরকার কেন এমন নিষেধাজ্ঞা দিল? যদি এগুলো শুধুই গুজব, তাহলে সরকার এত সিরিয়াস কেন? অনেক ইউটিউবার, ট্রাভেলার, এমনকি প্যারানর্মাল রিসার্চার নিয়ে গিয়েছিলেন ভানগড় দুর্গে। কারো কারো অভিজ্ঞতা এমন যে শুনলে শরীর ঠান্ডা হয়ে যায়। একটা দল বলছিল রাতে তারা দুর্গের বাইরে ক্যামেরা নিয়ে সেট করে এসেছিল। হঠাৎ রাত 11টার দিকে অদ্ভুত আওয়াজ আসে, যেন কেউ প্রাচীন রাজকন্যার মতো গুনগুন করে গান গাইছে। তারা টর্চ জ্বালিয়ে দেখে চারপাশে কেউ নেই, কিন্তু আওয়াজ বন্ধ হলো না, আওয়াজ এখনো চলছে। আরেকজন ইউটিউবার জানিয়েছেন তার ক্যামেরা, ড্রোন, মাইক্রোফোন সব একসাথে বন্ধ হয়ে যায়, যেন অদৃশ্য কোনো চৌম্বক শক্তি পুরো সিস্টেমটাকে ব্লক করে দেয়। তারা বলছে ওদের টিমের এক ছেলের হঠাৎ নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে, কেউ বুঝতে পারলো না কেন। এমনকি স্থানীয় পুলিশও বলে কিছু ছেলে সাহস করে রাত কাটাতে গিয়েছিল দুর্গের ভেতরে। পরের দিন সকালে 3 জনের লাশ পাওয়া যায় দুর্গের নিচের ঝোপে। সরকারের রিপোর্টে লেখা অ্যাক্সিডেন্টাল ফল, কিন্তু গ্রামের মানুষ বলে ওদের ডাক পড়েছিল। এই ডাক পড়া কথাটা গ্রামবাসীদের মধ্যে খুবই প্রচলিত। তারা বলে যদি দুর্গ তোমাকে ডাকে তুমি ফিরতে পারবে না। আরো কিছু গল্প আছে, যেটা হচ্ছে কেউ বলে ভেতরে পুরনো মন্দিরের দরজার পাশে রাতের বেলা আগুনের ছায়া দেখা যায়। কেউ বলে এক মহিলা সাদা পোশাকে হেঁটে যায়, তাকে ডাকলে সে ঘুরে তাকায় না, কিন্তু তার পায়ের দিকটা নাকি উল্টো। এইসব কথা শুনে অনেকে হাসে, কিন্তু যারা ওখানে গেছে তারা বলে যতটা গুজব ভাবছিলাম ততটা নয়। এখন প্রশ্নটা আসল, এই ঘটনাগুলো কি সত্যি নাকি মানুষের কল্পনা? বিজ্ঞানীরা বলেছেন ভানগড় দুর্গের অবস্থান এমন এক জায়গায় যেখানে প্রাকৃতিক গঠন খুব বিশেষ। দুর্গের চারপাশে পাহাড়, ফাঁপা পাথর আর গুহা রয়েছে। রাতের বাতাসে প্রতিধ্বনি দেয়ালে গিয়ে অদ্ভুত শব্দ তৈরি করে, এটাই মানুষের কানে ভুতুড়ে আওয়াজ মনে হয়। কিছু বিশেষজ্ঞ বলেন দুর্গের ভিতরের বায়ু খুব ঘন এবং রাতের তাপমাত্রা হঠাৎ পড়ে যায়, অর্থাৎ ঠান্ডা হয়ে যায়, ফলে শরীরে ঠান্ডা লাগার অনুভূতি হয় এবং মানুষ মনে করে যে অশরীরী কিছু একটা আছে। কিন্তু বিজ্ঞান যাই বলুক, রহস্য এখনো থেকে গেছে, কারণ একই জায়গায় একই শব্দ, একই ছায়া বারবার শোনা ও দেখা গেছে। একজন মনোবিজ্ঞানী অর্থাৎ সাইকোলজিস্ট বলেছেন মানুষ যখন ভয় দেখিয়ে কোনো জায়গায় যায়, তার মস্তিষ্ক আগে থেকে অশরীরী ব্যাপার খুঁজতে থাকে। যে কোনো শব্দ, আলো বা নড়াচড়া সে অতি প্রাকৃতিক ভাবে, মানে হয়তো আমরা নিজেরই ভয় তৈরি করে নেই। তবু একটা প্রশ্ন থেকেই যায়, যদি সবকিছু মানুষের কল্পনা, তাহলে সরকার কেন আজও রাতে প্রবেশ নিষিদ্ধ রেখেছে? ভানগড়ের দুর্গ আজ পর্যন্ত দাঁড়িয়ে ভাঙা দেওয়াল, নিস্তব্ধ রাস্তা আর হাজার হাজার গল্পের মধ্যে। দিনে এটা একটা সাধারণ ঐতিহাসিক স্থান বটে, কিন্তু সূর্য ডোবার পর যেন অন্য একটা জগতের রূপ জেগে ওঠে। আপনি যদি এখন সেখানে দাঁড়ান, চারদিকে নিস্তব্ধ, হাওয়া ধীরে ধীরে যাচ্ছে আর দূরে কোথাও পাথরের ঘর্ষণের শব্দ আসছে, আপনি কি ভয় পাবেন না? মানুষ বলছে এখানে চোখে দেখা যায়নি কিছু, কিন্তু কিছু অনুভব হয়েছে, যেন কেউ পাশে আছে। আপনি একা থাকলে মনে হয় কেউ আসছে আপনার পেছনে। অনেকে বলে এটা সব গল্প, কিন্তু কেউ কি সত্যি রাতে গিয়ে প্রমাণ করে দেখিয়েছে যে কিছুই হয় না? না, এমনটা হয়নি। এখনো কেউ ভানগড় দুর্গে রাত কাটানোর সাহস পায়নি। যারা গিয়েছিল তারা ফিরে এসে আর কোনদিন হাসেনি আগের মতো। কেউ অসুস্থ হয়েছেন, কেউ মানসিকভাবে ভেঙে পড়েছেন, কেউ পাগল হয়ে গেছেন, আবার কেউ মারাও গিয়েছেন। তাই প্রশ্ন থেকেই যায়, ভানগড় কি সত্যি অভিশপ্ত? রত্নাবতী আর তান্ত্রিকের গল্প কি শুধু কল্পনা, নাকি সত্যিই কিছু আছে সেখানে যা আমাদের চোখে ধরা দেয় না, কিন্তু অনুভবে ধরা যায়? আজও ভানগড় দুর্গ খালি পড়ে আছে। রাতে যদি আপনি সেখানে যান, হয়তো দূরে দাঁড়িয়ে কেউ আপনার নাম ধরে ডাকবে, কিন্তু ঘুরে তাকালে কেউ থাকবে না। আপনি কি বিশ্বাস করবেন সত্যি কি ভানগড়ে ভূত আছে, নাকি আমরা নিজেরা এই সমস্ত ভুয়ো গল্প তৈরি করছি? এটাই ছিল ভারতের সবচেয়ে রহস্যময় দুর্গ, ভানগড়ের গল্প। এখানে ইতিহাস আছে, ভালোবাসা আছে, আর আছে এমন এক অন্ধকার সত্য যা আজও কেউ ভেদ করতে পারে। আপনি কি ভাবেন ভানগড় সত্যি হান্টেড নাকি মানুষের কল্পনা? কমেন্টে অবশ্যই আপনার মতামতটা জানাবেন। আপনি কি কখনো ভানগড়ে গিয়েছেন সেটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সামনে আসছে আরো এমন অজানা, অনাবিষ্কৃত রহস্যের গল্প। ততক্ষণ যেন কানেক্ট থাকুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন।